পদ্মায় তলিয়ে গেল 5টি পাকা বাড়ি। ভয়াবহ ভাঙনের আতঙ্কে গ্রাম ছেড়ে পালাচ্ছেন বহু পরিবার। মুর্শিদাবাদ লালগোলা থানার তারানগরে নতুন করে আবারও ভয়াবহ রূপ নিয়েছে পদ্মার ভাঙন। রাতের অন্ধকারে মুহূর্তের মধ্যেই একের পর একে বাড়ি তলিয়ে যাচ্ছে নদীগর্ভে। নিঃস্ব হয়ে ইতিমধ্যেই বহু পরিবার আশ্রয় নিয়েছেন গ্রামের স্কুলে। তাদের অভিযোগ, বিগত কয়েকদিন ধরেই ফাটল লক্ষ্য করা যাচ্ছিল, কিন্তু কোনো প্রতিকার হয়নি। ফলে মঙ্গলবার রাতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। গোটা এলাকা জুড়ে বর্তমানে ছড়িয়েছে ভাঙনের ভয়াবহ আতঙ্ক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ পদ্মার ভাঙনে কেঁপে উঠল মুর্শিদাবাদের লালগোলার তারানগর গ্রাম। মুহূর্তের মধ্যে পদ্মা নদী গর্ভে বিলীন হয়ে যায় 30টিরও বেশি ঘরবাড়ি। রাতের অন্ধকারে চিৎকার আর কান্নায় ভরে ওঠে গোটা গ্রাম। মাথার ছাদ হারিয়ে নিঃস্ব হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আশ্রয় নিয়েছেন স্থানীয় তারানগর প্রাইমারি স্কুলে। প্রায় 1 বছর ধরে চলতে থাকা এই নদী ভাঙনের ফলে ঘরহারা পরিবারগুলি প্রশাসনের কাছে স্থায়ী নিরাপদ জায়গার কাতর আর্জি জানান। এই মুহূর্তে গোটা এলাকা জুড়ে ছড়িয়েছে ভাঙনের ভয়াবহ আতঙ্ক। নদীর ধারে পদ্মা নদীতে তলিয়ে গেছে বাড়িঘর, তার জন্য আছি আমরা, কি শখ করে আছি। 15 দিন থেকে আমরা এখানে আছি। তার মধ্যে স্কুলে পরীক্ষা ছিল, আমরা চলে গেছিলাম কালকে রাত্রে থেকে 12টা থেকে। মানে বাড়িঘর তলিয়ে গেছে, মানে তলিয়ে গেছে, উপায় নাই। আমার ছেলে পেলে নিয়ে রাত্রে বেলায় অনেক বেতন আমরা কিছু না, খাওয়া দাওয়া পেয়েছি, কিন্তু কোনো জায়গা তলে রেলের কোনো ব্যবস্থা হয়নি। আমাদের নদী ভাঙন 1 বছর থেকে চলছে, কোনো নাই। এই খাবার দাবারগুলি হয়েছে, আমরা খাবার দাবার নিয়ে কি করবো? আমার তো জায়গা জমি হলো দরকার। আমরা যে এই স্কুলে থাকবো, আবার 1 সপ্তাহ পর বলবে যে চলে যা। এবার বছর জায়গা তো আমাকে লাগবে নাকি? এবার এই আশ্রমতে থেকে তো আমাদের কোনো লাভ নাই। আমাকে জায়গা, আমাদের স্থানীয় জায়গা লাগবে। আমরা যে জেনে ছেলে পিলে সংসার করে থাকতে পারি। রাত্রের বেলায় ঘুমার পরে রাত্রে যখন 11টা বাজে, তখন এবার কাটান শুরু হয়ে গেছে। সব ঘরে যা জিনিসপাতি ছিল সব টানতে টানতে সব পড়ে কত কিছু সব ভাঙে চিরা সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমার ঘরে। আর হয়তো তারা করে গেলে সব কেউ ঘুমের ভাবে ওকে উঠাচ্ছি জিনিসপাতি সব হাত তুঙ্গে চাইছে, সব হাত ভাল করে সব নামাদের হর করে সব নামা চিরা ভাঙা চিরা কিছুই আর নাই আমার ঘরে। এখন আমি এত ভাঙা চূড়া এই করছি। আর এখন স্কুলে সব জিনিসপাতি লিয়া যায়, স্কুলে রাত্রে বেলায় গেছি স্কুলে। আমাদের আর কি চাইবো? আমরা খাইতে মাইতে না দিয়ে আমরাকে একটু জায়গা আমরা চাইছি, যে আমরাকে জায়গা বাড়ি একটু আমরাকে থাকার মতন আমরা ঠাঁই চাচ্ছি, আর কিছু চাই না। ভাঙনের দাপটে মাথার ছাদ হারিয়ে কার্যত অসহায় তারানগর গ্রামের অসংখ্য সাধারণ মানুষ। দিনে রাতে স্থানীয়দের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে তাদের। কি খাবে, কি পড়বে, প্রাইমারি স্কুলে কতদিন কষ্ট করে থাকতে হবে তাদের জানা নেই কারোর। সময় ঘুমালাম, ঘুমাবার পরে ওই টফি বলে ওর স্ত্রী ডাকলো, ভাবি উঠেন, ভাবি সব কেটে গেল দিয়া এমন ভাবে কাটছে। আমের গাছ নেমে গেল, কাঁঠালের গাছ নেমে গেল, তারপরে ওদের বাড়ি দুটো ছিল তাও নেমে গেল, আমাদের এখানটা নেমে গেল। সব একবারে 10 মিনিটের ভিতরে সব শেষ হয়ে গেল। আমাদের ক্ষতি হচ্ছে, ঘর বাড়ি চলে গেল, জমি জায়গাও ছিল নিচে, তা আগে গেছে আর 1 বছর। আবার বাড়ি ঘরতে তো দেখতে পেয়েছেন, আবার গাছ ছিল কাঁঠালের গাছ, আমের গাছ, ওগুলো চলে গেল। এখন পর্যন্ত কিছু পাইনি, শুধু থাক। আমরা সামনে একটাই কথা বলছি, আমাদের জায়গা নাই, থাকার জায়গা নাই, আমাদের কিছুই নাই। আমাদের বাড়ি চলে গেল। এখন আমরা এবার স্কুল আমাদের কতদিন থাকতে দিবে? 15 দিন। আমরা একটাই যে আমার খাবার টাবার কোনো কিছু চাই না, আমরা বাসস্থান চাই। তাদের আরো অভিযোগ, সমস্ত কিছুই দেখছে প্রশাসন আর মিথ্যা আশ্বাস দিয়ে চোখ ফিরিয়ে নিচ্ছেন না কার্যকরী কোনো পদক্ষেপ। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা স্পষ্ট জানিয়েছেন, স্থায়ী বন্দোবস্ত না হলে ভোট কাউকেই নয়। এই পরিস্থিতিতে সরকারি সহযোগিতা ও পুনর্বাসনের দাবিতে প্রশাসনের নিকট সরব হয়েছেন তারা। চোখে মুখে তাদের স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে এক ভয়াবহ আতঙ্কের ছাপ। যে ঘরে ঘুমায় সে ঘরটাও ফেটে গেছে। আমি তোরে ঘুরি আমার ছেলে এবং বউকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে আসি। আমার ঘরের সমস্ত জিনিসপত্র আমি কোনো কিছু সরাতে পারিনি। আমি আমার জীবন হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছি। ঘরের মধ্যে ছিল আমার খাট, আসবাবপত্র, আন্না, প্যান্ট জামা, আমার বিভিন্ন ডকুমেন্টস ছিল, আমার স্কুল সার্টিফিকেট ছিল,
ফ্রিজ ছিল, ফ্যান ছিল, আরো অনেকে। এই ব্যবস্থা সরকার দিলে হবে, নাহলে হবে না। এখনো কি কোনো ব্যবস্থা না, পাননি? কোনো ব্যবস্থা এখনো করেনি সরকার। সরকার আসছে, দেখছে, আশ্বাস দিচ্ছে, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, আর চলে যাচ্ছে। ভোট আমাদের কোনো বন্দোবস্ত না হলে আমরা ভোট কাউকে দেবো না। লালগোলা পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল হক জানান, বছর দুয়েক ধরে বারবার লালগোলার এই পদ্মার ভাঙন নিয়ে জনপ্রতিনিধি এমএলএ-কে বিষয়টি জানালেও আজ অবধি হয়নি কোনো সুরাহা। বিগত কয়েকদিন ধরে পদ্মা নদীর ধারে ফাটল ও মাটি সরে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছিল, কিন্তু কেউ কোনো প্রতিকারে আসেনি। ব্লক প্রশাসন নীরব দর্শক হয়ে সবকিছু দেখছে। অবশেষে মঙ্গলবার রাতেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। কার্যত ব্লক প্রশাসন ও এমএলএর ভূমিকা নিয়েও স্থানীয়দের মুখে উঠছে নানান প্রশ্ন। এই গঙ্গা পদ্মা ভাঙনে সাধারণ মানুষের জন্য আর কবে কেন্দ্র ও রাজ্য সরকার কার্যকরী ভূমিকা পালন করবে, উত্তর জানা নেই কারোর। শুধুমাত্র কালকের ভাঙন নয়, এই ভাঙন গত 2 বছর ধরেই ক্রমাগত ভয়ঙ্কর আকার ধারণ করছে। আমরা ব্লক প্রশাসনকে বারংবার এ নিয়ে বলবার চেষ্টা করছি। এখানকার রাজ্য সরকারের কাছে স্মারকলিপি, অনুরোধ, এখানকার নির্বাচিত জনপ্রতিনিধি এমএলএ সাহেবকে এ নিয়ে বারংবার এই লালগোলার পক্ষ থেকে বলা হয়েছে। রাজ্য সরকারের পক্ষে অর্থ বরাদ্দ হয়েছে বলেও এমএলএ ফলাও করে লালগোলায় বলবার চেষ্টা করেছে, কিন্তু এই সময়কালের মধ্যে এই অসহায় মানুষগুলো যখন রাতের অন্ধকারে জমির পর জমি, বাগান, বাড়িঘর তলিয়ে যাচ্ছে, তখন ব্লক প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এমএলএ সাহেব কয়েক হাজার কোটি টাকা, নাকি কয়েকশো কোটি টাকা এখানকার জন্য বরাদ্দ করেছিল। 5 কেজি 10 কেজির মাটির বস্তায় ভরে মাটি গুলিয়ে সেই টাকা কার্যত লোপাট করলো এখানকার ব্লক প্রশাসন এবং এমএলএ যৌথ উদ্যোগ নিয়ে। লালগোলার মানুষ বারংবার এটা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরেও কোনো সুরাহা করতে পারছি না। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে। এবার পুজোয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির লিবাস। সপরিবারে আসুন লিবাসে, পছন্দ করে নিয়ে যান শাড়ি, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা, লেডিস জিন্স, লেটেস্ট ডিজাইনার ব্যাগ, এছাড়াও বাচ্চাদের রকমারি পোশাক, বড়দের জিন্স প্যান্ট, কটন প্যান্ট, শার্ট, টি শার্ট, কোট, সাফারি, পাঞ্জাবি। লিবাস 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 লিবাস, কাটাই, বহরমপুর, মুর্শিদাবাদ।